আসসালামু আলাইকুম। প্রিয় কর্মচারী ভাইরা, আপনারা হতাশ হবেন না, আপনাদের জন্য সুখবর আছে। নবম পে স্কেল প্রজ্ঞাপন ঘোষণা হবে সে বিষয়ে এবং তারিখ জানা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম যে সংসদ অধিবেশন বসে তারপরে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন। এই ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনা রাখছে জাতীয় সংসদ। এই 50 ঘন্টা আলোচনা রাখার ইতিমধ্যে আবার 29শে মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি রাখা হয়েছে। 29শে মার্চ থেকে আবার শুরু হবে সংসদের কার্যক্রম। তো রাষ্ট্রপতি ভাষণের পরে আসবে বাজেট সংক্রান্ত ও বিষয় নিয়ে আলোচনা। তো নবম পে স্কেল হলো বাজেটের সাথে রিলেটেড। বাজেটের সাথে সংস্থাপন করা হবে নবম পে স্কেলকে, এতটুকু তথ্য জানা যায়। আর যেহেতু বিগত সরকার, অন্তর্বর্তী সরকার বাজেট সংশোধন করে 40,000 কোটি টাকা সংস্থান করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে চাইছিলেন আংশিকভাবে, কিন্তু তাদের সময় স্বল্পতার কারণে, বিভিন্ন জটিলতা থাকার কারণে, আমলাতান্ত্রিক জটিলতা থাকার কারণে তারা এটাকে বাস্তবায়ন করে যেতে পারে নাই। কিন্তু এই টাকাটা অলরেডি অন্য একটা খাতে বা অন্য যেসব ভর্তুকির খাতে ব্যবহার করা হয়ে গেছে, সেক্ষেত্রে 25-26 অর্থ বছরের যে আকাঙ্ক্ষাটা কর্মচারীদের ছিল এটা এখন আর হচ্ছে না। কিন্তু 26-27 অর্থ বছরে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মচারীদের জন্য নবম পে স্কেল আংশিক হলেও গেজেট প্রকাশ করবেন, এটা প্রত্যাশা করা যায়। কারণ এটা নিয়ে সরকারের অভ্যন্তরের যে সকল দায়িত্বশীল আছেন বা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে সকল নেতা কর্মীরা আছেন, তাদের সাথে কিন্তু দফায় দফায় এই বিষয়টা নিয়ে আলোচনা চলমান রয়েছে। কারণ দীর্ঘ 11 থেকে 12 বছর যাবত এই নবম পে অষ্টম পে স্কেলের পরে নবম পে স্কেল দেওয়া হয় না, যেখানে প্রতি 5 বছর পর পর পে স্কেল দেওয়ার একটা বিষয় আছে। আর নবম পে স্কেলটা তো অনেকটা আপনার সংশোধনের একটা বিষয় আছে। কারণ কর্মচারীদের সাথে যে বৈষম্য, বেতন বৈষম্যটা দীর্ঘদিন যাবত রাখা হয়েছে অষ্টম পে স্কেলে, সেই বৈষম্যটা নিরসনেরও একটা জায়গা হলো নবম পে স্কেল। সেক্ষেত্রে এই পে স্কেলটা ঘোষণার জন্য বা পে স্কেল বাস্তবায়নের জন্য একটা নির্দিষ্ট সময় দরকার বা একটা যৌক্তিক টাইম দরকার, যে তারা কিভাবে বাস্তবায়ন করতে চায় বা এই বৈষম্যকে কিভাবে মানে রিডিউস করা যায়, কমানো যায়, সেই বিষয়েও কিন্তু দীর্ঘ আলাপ আলোচনা চলমান রয়েছে। অবশ্য তারাও আন্তরিক, সরকারে যারা আছেন দায়িত্বে তারাও আন্তরিক যে যে কোনো ভাবে নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের সাথে দীর্ঘদিনের যে বৈষম্যটা আছে এই বৈষম্যটা নিরসন করা এবং সাথে সাথে নবম পে স্কেল দিয়ে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা বা বর্তমান যুগের সাথে বা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে রাষ্ট্রীয় কর্মচারী চলতে পারে সেই হিসাবে একটা বেতন বা পে স্কেল ঘোষণা করা। এবং আগামী জুনেই হয়তো জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি ঘোষণা করবেন নবম পে স্কেল, এমন প্রত্যাশা করাই যায়। তাহলে আমরা বুঝতে পারছি এই রাষ্ট্রপতি ভাষণের জাতীয় সংসদের রাষ্ট্রপতি ভাষণের যে উপরে যে বক্তব্য, এই বক্তব্যের পরে বাজেটের যে বক্তব্য আসবে, এই বক্তব্যই কিন্তু নবম পে স্কেল নিয়ে আলোচনা হবে। তো দর্শক ভালো থাকবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।